পরিপূর্ণ হবে, কিন্তু আল্লাহকে সামনে রাখতে হবে। হ্যাঁ আমার বড় বোন আমাকে প্রশ্ন করছে, আমিও যখন ওকে দাওয়াত কোরআন পড়ার কথা বারবারই করতেছিলাম, তখন ও বলতেছে আমি তো নামাজ পড়তেছি, সংসারে কাজ, এটাও তো আমার ইবাদত, সংসারে কাজ করতেছে। ভাই আমার উত্তরটাকে হয়েছে কিনা আমি জানি না। আমি আপাকে বললাম, আপা দেখো তুমি যতক্ষণ আল্লাহর কিতাবের কাছে না আসবা, যতক্ষণ ওই যে না 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 ওইখানে ওইখানে ঠিক না। আমি বলেছি ভাই আমার উত্তরটাকে হয়েছে কিনা জানি না, আমি বলছি তুমি যতক্ষণ আল্লাহর কিতাবের কাছে না আসবা, আল্লাহর কিতাবটা না জানবা, তোমার এই কাজ হবে ইবাদত ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আর তুমি এখন নামাজ পড়তেছো, তুমি ভাবতেছো সংসারে ইবাদত হচ্ছে, তুমি সংসারে কাজ করতেছো। এই মোহাম্মদুল্লাহ, এই ওর চেয়ারটা একটু আগায় দাও, ডিসপ্লেস হয়ে গেছে চেয়ারটা। হ্যাঁ না এই পাশে টানো, এই গাদাগাদি দিও না, হ্যাঁ এই পাশে টানো, বুঝছো? তো এখন মানে আমার এই জীবনটা আমাকে খেয়ে ফেলতেছে এই ব্যাপারটা, বুঝছো? এই ব্যাপারটা তুমি খুব সহজে কাউকে বোঝাতে পারবে না। সবার আগে তুমি কি বুঝতেছো? আমার কথাটা নাও, যে কয়জন লোককে আল্লাহ তাআলা এই ভাগ্যের অধিকারী করেছেন, তারা কি বুঝতেছে ব্যাপারটা যে আমি এই জীবনের ফাঁদে পড়ে আমার জীবনটা হারিয়ে ফেলেছি? এইটা আগে দেখো। যদি তুমি দেখতে পাও তাহলে হবে কি, তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে, তোমার মেন্টালিটি বদলাবে, চিন্তা ভাবনা বদলাবে, কাজকর্ম বদলাবে, সব বদলে যাবে। মানে সূরা ইউনূসের সেই 15 নম্বর আয়াতে যে মানে রাসূলুল্লাহ যে বলেছেন যে তোমরা তো আমাকে আগেও দেখেছো, এখন তোমাদের সাথে আমার পার্থক্যটা কি? আমার কাছে একটা মেসেজ আসে, আমি সেই অনুযায়ী চলি। আসলে কোরআনটাকে আমরা এভাবে বুঝতে পারলে কারো কোনো হতো না, হ্যাঁ কিচ্ছু না। এই যে আমি এই জীবনে যে কদিন বেঁচে আছো, এই কদিনই বেঁচে থাকতা। আয়ু তো এখনও আছে, আয়ু যদি থাকে তো থাকতা। এমন তো না যে কোরআন ধরলে মরে যেতা বা জীবন থাকতোই না, বিয়ে শাদী হতো না, বাচ্চা কাচ্চা হতো না, এমন তো নয়। লাগবে না, এটা তো তার ব্যাপার। মানে এখন এগুলো আমরা আমাদের বাপ মা করেছে অথবা আমি নিজে করেছি, এগুলো সব আল্লাহ করে দিতেন। পার্থক্যটা এই হতো। তাহলে সাথে সাথে আমার এই আল্লাহর ব্যাপারটা শিক্ষাও হয়ে যেত, আর আমার পরকালের পরীক্ষাটাও আমি পাশ করতাম। বুঝছো কথাটা? এখন যেটা মানে আজকে আমি কথা মুখ খুলেছি শুধু এই কারণে, দেখো পরকালীন জীবনটা তোমার কাছে কতটা বাস্তব, ওইটা কি দেখতে পাও? দেখো দেখতে পাও না। এই আমাদের সমস্যাটা এই জায়গাটায়, আমরা এত ক্লোজ কিছু ভাই বোন আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাদেরকে, আমরা কিছু জিনিসকে খুব গভীরভাবে বুঝতে চেষ্টা করব। কারণ একটা জিনিস মনে রাখবো, নবুয়ত রিসালাতের যে প্যাটার্ন, নবুয়ত রিসালাতের যে ইতিহাস, সেখানে পুরো দেশের মধ্যে একজন মানুষ, পুরো জাতির মধ্যে একজন মানুষ, এরকমই হবে। তো আমাদের তোমরা যারা এখানে এসেছো, এভরিবডি শুড, মানে ওই তোমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্যটা ওইটা হতে হবে যে আমার যে পরিমণ্ডল সেখানে আমি একা। আমি একা, হ্যাঁ হ্যাঁ। তাহলে তখন কি হবে, আমার দাওয়াত দিতে হবে না। মানুষ কৌতূহলী জিজ্ঞেস করবে আপনি এরকম থাকেন কিভাবে। এই যে ভাতিজার বিয়ে গেল, এর আগে তোমার এই যে সালার মেয়ের বিয়ে গেল, পারেন কেমন করে আপনি না গিয়ে? আমরা গিয়ে কি হবে, ওখানে গিয়ে কি পাবো আমি? আমার বোনরা আমার সাথে ঝগড়া লেগে যায়, ভাই তুই এই জন্য দুনিয়া ছেড়ে দিবি একেবারে, এটা কেমন কথা, আনসোশ্যাল হয়ে যাবি, অভদ্র হয়ে যাবি, লেগে যায়। বুঝছো তো এই ব্যাপারটা, মানে মানুষ যারা পৃথিবীতে ডুবে আছে তাদের পক্ষে এটা ভাবাও সম্ভব না। কিন্তু তোমরা যারা এসেছো, আমার কথা তাদের জন্য। আমি আপনার কথাটাই মাথার মধ্যে রাখি যে আমি সবকিছুর মধ্যে আছি, কিন্তু আমি কোথাও নাই, সব কিছুতে আছে কিন্তু কোথাও নাই। এই দেখছো, তোমার আছে কপাল খারাপ, তুমি এইখানে আছো। চিন্তা করা যায়।
আমি আমার জায়গায় চলে যাই। এই চিন্তা করা যায়? জসিমে আসে না। তারপর আমি আমার জায়গায় চলে যাই। ওটাই না, জসিমে আসবে না। জসিমে আসিস না, দিনে আসে না। জসিমে আসবে না। শনিবারে আসে সকালে না। আসে না। তাই না? এই যে আর এই বদলাবেন না, আপনি এখানেই বসেন, বাস, আর তেমন কেউ নাই। এই দরকার ছিল না, আসলে অনেক খালি। যে পরে আসবে ভাই, সে যেটা খালি থাকবে দেখছেন, সেটা ফাইট করেছি ওই শয়তানের সাথে আজকে। শয়তানের সাথে? হ্যাঁ, ও আমাকে আসতে দিবে না। ফালাক নাচ। ফালাক নাচের কি হয়েছে, রিয়াকশন আমার হয়েছে। বাবা থেকে কমেছে। আমি একটু আবার 15-20 মিনিট চোখটা বন্ধ করি, তারপরে উঠে যাই। আমি দেখি বন্ধ সাড়ে বন্ধ আটটা না, এই পর- তিনটা হ্যাঁ, আজকে একবার রাত্রে শুতে- 2টার থেকে জাগা, একদম। ঘুমই নাই। একটু না শুলে আবার মাথা ধরে যাবে। হ্যাঁ। প্রেশার তো অনেক। তো যে কোনোভাবে চেষ্টা করে ওই পরকালীন জীবনটাকে ওটাকে লজিক্যালি নিয়ে আসা, যে আমরা যে লজিকে বুঝি, আমরা যে কায়দায় বুঝি। আমাদের কাছে যেমন মনে করো যে একটা ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হলো, ঠিক আছে, খেয়াল করো তোমাদের তো সেরকম যৌবন গেছে এক সময়, তো এখন ঠিক হলে এখন সেই ছেলেটা কীরকম, এটা অজানা না ব্যাপারটা। এখন সেইখানে মনে করো যে আগের তুলনায় আমাদের সময় যে প্রস্তাবিত বিয়েগুলো, সেখানে বিয়ে হলো, এখন এইখানে তো একদম পটলা হয়ে আসলা। এরপরে এই জায়গাটায় কিভাবে অ্যাডজাস্ট করো, এই অভিজ্ঞতা তোমাদের আছে। এই জন্য কোরআন নারীদেরকে ফেভার করে কেন? একটা পুরুষ একটা পরিবেশ থেকে বদলে আর একটা পরিবেশে গিয়ে অ্যাডজাস্ট করতে যতটা সময় লাগায়, তার 10% সময় লাগায় না নারী। আমাদের উপর সব এক্সপেরিমেন্ট, এইটা তারপর সব হ্যাঁ। সন্তান, তোমরা মা, সবই আমাদের তোমরা মা, তোমরা মা। ছেলেদের কোনো মজা। মজা মানে আমাদের body বলো কি ভয়টা তুমি? কত বেশি। হ্যাঁ, বলো কি Body তুমি? ভয় কত বেশি। বুড়া কালে গিয়ে আবার ছেলে বা কারোর উপর নির্ভরশীল, মানে এই অবস্থা চলছে আমাদের। এবং এই সেই অনারে ঘর নেই আমাদের, সেই আমাদের সম্মানেই মা আছো, ভাই আছে। সেই সম্মানেই আছো, সেই সম্মানেই থাকো। যদি দেওয়া হতো প্রপারলি, সমাজ যদি সেইভাবে রাখা হতো, তোমরা তো যে কোনো অবস্থাতে সম্মানিতা। মানে তুমি যদি তোমার কর্নারটাকে নিয়ে ভাবো, যেটা তুমি বললা, কথাটাকে নাও, তুমি কে? তুমি কন্যা। তুমি কে? তুমি জায়া হলো, তারপর তুমি জননী, তারপর তুমি বোন, তারপর তুমি মানে তুমি আবার সেই তুমি শাশুড়ি, দাদি, নানি, কত কিছু। ওগুলো তো আছেই। তো এই টার্নিং পয়েন্টগুলো দেখো। তো আমরা আবারও ফিরে আসি প্রসঙ্গে, যে কোনোভাবে আমার ওই পরকালের জীবনটাকে আমাকে বাস্তবে আনতে হবে। এখন এই জায়গাটায় দেখো, আমরা কোরআনে দেখলাম 33-35, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, 10টা গুণের আমরা যে চর্চা আমরা দেখলাম, যেগুলো আমাদেরকে চর্চা করতে হচ্ছে, এই গুণে গুণান্বিত হতে হচ্ছে আমাদেরকে, এই গুণে গুণান্বিত হতে হচ্ছে। সমর্পিত আমি কিনা এটা তুমি দেখতে পারবা, বিশ্বাসী আমি কিনা এটা তুমি দেখতে পারবা, বিনয়ী আমি কিনা এটা তুমি দেখতে পারবা। এখানে তো নারী পুরুষের কোনো আলাদা নেই। সৃষ্টির আদিতে আমরা কি দেখি? আদম বানিয়েছেন, আদম থেকে 2 ভাগ করে হাওয়া বানিয়েছেন। যদিও সেরকম নাম কোরআনে নাই, কিন্তু আমরা জানি একটা নাম দিয়ে রেখেছি আমরা। এখন এই নারী পুরুষ তো সমানভাবে আল্লাহ তাআলা, এখন আমরা নারী পুরুষের যে সমানভাবে পৃথিবীতে আগমন কোথায় দেখি? একই মায়ের গর্ভে ভাই হচ্ছে, বোন হচ্ছে। কথা বুঝছো? তাহলে এখন আমরা কি বলবো? নারীও একটা মূল সৃষ্টি, পুরুষও একটা মূল সৃষ্টি। এখন সৃষ্টির উৎস কে কোত্থেকে, সেটা আল্লাহর ব্যাপার। তাহলে এই কথাটা কেন বললাম? বললাম এই জন্য যে খেলাফতের যে ব্যাপারটা, খেলাফত বলতে আল্লাহর ম্যানেজেরিয়াল পোস্ট। এই সৃষ্টি জগতে, বস্তু জগতে স্বয়ং সৃষ্টিকর্তার একটা ম্যানেজারের পোস্ট। সেখানে নারীর কি কাজ? নারী ম্যানেজার হবে। আল্লাহ সে তার হ্যাঁ। জগতে যেভাবে আল্লাহ বলে আলাদা। দিয়েছেন। ওই জায়গাটায় কোনো পার্থক্য নেই। পোস্টিং যখন যখন জান্নাতে যাবা, তখন একটা পুরুষ জান্নাতের যে রেসপন্সিবিলিটি নিয়ে যাবে, একই রেসপন্সিবিলিটি তোমারও হবে, সেম থাকবে। সেম। ওইখানে কোনো মানে তোমার বিভাজন নেই বা কোনো উঁচু নিচু নেই। মনে করো তুমি জান্নাত অ্যাচিভ করলা, জান্নাত তুমি অর্জন করলা, পাইলা জান্নাত। এখন তোমার কাজটা কি? এখন কি পৃথিবীর মতো আবার সেই কন্যা জায়া জননী সেটা হবা? নাও, একা। কুইন এলিজাবেথ হবো সবসময়। বল। আর তখন তো তুমি কুইন এলিজাবেথ।
হ্যাঁ, কথাটা বুঝছো? তো সেই যে ব্যাপারটা, সেই জীবনের বাস্তবতাটা আসলে কীরকম, তখন আমার কাজটা কি, তখন তুমি দেখবা যে মনের মধ্যে এখন এই পৃথিবীতে এত অনেক স্বপ্ন আছে, এত অনেক কাজ আছে। যেমন পুরুষ স্বপ্ন দেখে, নারীও স্বপ্ন দেখে, দেখে না? দেখো, মানুষ তো স্বপ্ন দেখবে। হ্যাঁ, তো কত স্বপ্ন এরকম অধরা থেকে গেছে আমাদের কাছে, জি, কত স্বপ্নই থেকে গেছে, কত স্বপ্ন একসময় সারাদিন দেখতাম, ভুলে গেছি সেসব স্বপ্ন দেখা। তো সেগুলোর কি কোনো বাস্তবতা নাই? তাহলে আমাকে ঘিরে এই পৃথিবীতে যে স্বপ্নগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খায়, সেগুলোর বাস্তবতা কি? সেগুলোর বাস্তবতা তোমার মধ্যেই কিন্তু দেখিয়ে দিচ্ছেন। যেমন তোমার একটা দেহ আছে বটে, কিন্তু এটা তুমি না। আসো, বলো শাহেদা, ডাক দিলাম, তুমি বললা হ্যাঁ। এখন তুমি মনে মনে বলো তো শাহেদা, মনে মনে বলেছ, আমি তো শুনিনি, তুমি তো বলেছ। খেয়াল করো, আমি সুলতানা। এখন তুমি মুখে বললা, বলো আমি সুলতানা, বলো। হ্যাঁ, বলেছি না, বলো। হ্যাঁ, এত মুখে বললা, আমি শুনলাম, আরও 5 জনে শুনলো, মনে মনে বলো কে শুনলো? কিন্তু তুমি কি ডিনাই করতে পারো যে তুমি বলনি? বলেছি তো, মনের মধ্যে তো আছেই। ওইটা একটা সম্পূর্ণ মানুষ, ওইটা একটা সম্পূর্ণ মানুষ। এই ব্যাপারটা আগে বোঝো, ওইটা মূল মানুষ। মানে অদৃশ্য এইটা পরীক্ষার জন্য দেওয়া একটা ডামির মতো, একটা পুতুলের মতো। এটা দিয়ে এক্সপ্লোর করা যায়, অদৃশ্যকে দেখানো যায় না, দৃশ্যকে দেখানো যায়। তো তোমার মনে যেটা ইচ্ছা সেটা তুমি এখান থেকে করে দেখাতে পারো, এই জন্য একটা বডি দরকার। কিন্তু মূল মানুষটা তো সেই অদৃশ্য। আল্লাহ যেমন অদৃশ্য অবস্তু, তুমিও মূলত অদৃশ্য অবস্তু। এইটা আগে বুঝতে চেষ্টা করো যে আমার আসলে আমার আমিতে আমি যা, সে তো এক অদৃশ্য অবস্থা, অস্তিত্ব। এইটা তুমি আলাদা কেন করতে পারো না? বুঝছো জিনিসটা? এগুলো কীরকম, তুমি ভাবনাটাকে তোমার মগজে চড়িয়ে দেবা, মনে চড়িয়ে দেবা, সারাদিন তুমি ভাবতে পারবা, কোনো সমস্যা হয় না, 1 সেকেন্ডও সে ভাবনার গাড়ি থামে না। তখন কি হয়, জীবনের প্রকৃত বাস্তবতাটা তোমার সামনে আসে। যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমি মরে গেছি, আমাকে গোসল টোসল করানো হয়েছে, দাফন কাপড় চোপড় পরিয়ে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, গেলাম, আমি মরে গেলাম। 3 মাস পর পচে গলে এটা মাটির সাথে মিশে গেল, 1 বছর পরে হাড়গুলোও মিশে গেল, মাথার খুলিটা পড়ে থাকলো, তাও 2-4 বছর। আমি তো দেখতে পাচ্ছি, আমাকে পাচ্ছি না? আমার এই যে বিলীন হয়ে যাওয়া দেহটাকে তো আমি দেখতে পাচ্ছি যে আমি এইভাবে বিলীন হয়ে যাচ্ছি। আসো আসো, এইখানে আসো আজকে। কি শাহেদা, তুমি মানে মৃত্যুটা কল্পনা করা যায় না যে আমি মরে গেছি? চোখের সামনে এটা তো এখন বললাম আমার- করে হচ্ছে, কিন্তু এমনিতেও এই জিনিসটা আমি বলছি ভাবা যায় কি না। হ্যাঁ, সেটাই বলে ওই ভাবনাগুলি এমনিতেই ভাবা যায়, কোরআন না জানলে আমি এটাই বললাম, ভাবা যায় কি না। তো ভাবা যদি যায়, তাহলে এইটা এর সঙ্গে একটু জুড়ে দিলে সমস্যাটা কোথায়? তাহলে এই যে আমি মরে গেলাম, আসলে আমি মরলাম কোথায়? বল, আমি তো আছি। নশ্বর দেহ। মানে বি লজিক্যাল। আমি যদি মরেই যেতাম তাহলে ভাবতেও পারতাম না, প্রচলিত ভাবনাটাও শেষ হয়ে যেত তার সাথে সাথে। তা আমি যদি ভাবতে পারি আমার মৃত্যু দৃশ্য, আমার পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া, এটাও যদি আমি মনে মনে দেখতে পাই, তাহলে আমি তো অবিনশ্বর। এটা ভাবতে না পারার কি এমন কি দুরূহ একটা সাবজেক্ট যে ভাবতে পারা যাবে না? এটা তো যতক্ষণ আমি এক্সিস্ট করছি আমার ভিতরে ওই না না, আমি তো না, ঠিক আছে, এটা আমি বডিলি যতক্ষণ এক্সিস্ট করছি, এটাই বলছি। করছি আমি। কিন্তু আমি যখন বডিটাকে একদম অ্যাবলিশ করে আমি দেখতে পাচ্ছি যে তারপরেও তো আমি আছি,
ইচ্ছাটা তো রয়ে যাচ্ছে। মানে আমি ইচ্ছাটা অন্য কোনো নাম দিও না, আমি তো আছি, আমি গেলাম কোথায়? যে ভাবতে পারলো তার নিজের দেহটা ধুয়ে মুছে মাটির সাথে মিশিয়ে দিয়ে সে তারপরেও আছে। কি আলাউদ্দিন বলো, তারপরে কি থাকছো কি না তুমি বলো? ওই তুমি তো তুমি, সেই তোমাকে ওপারে নিয়ে একদিন, একটা দিন ঠিক করা আছে, সেই দিন তোমাকে ওখানে যে দেহটা আছে তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। ওখানে কোনো সেন্স এই তো এই জীবনের রহস্য। তার শেষ, তখন আমার শেষ। ওই দিন আবার ভাই প্রশ্ন, ওই আমার ওই মাটির পুতুলটা যে নিচে দেওয়া হবে, কবর দেওয়া হবে আমার বডিটাকে, ওখানে কি সেই বডিটার কোনো সেন্স থাকবে? নো, না, একদম। চেঞ্জ থাকলে তো আর না, না। দেওয়া যায় না। এইগুলো কবরাজা মোবরা যেগুলো সব মিথ্যা কথা, এগুলো সব এখন বাচ্চারাও বোঝে। প্রশ্ন ছিল এটা। তারপরে একদম দেনাদের দিনে ওই সেদিন ওই যে আমাদের তারপরে আমার কোনো ইয়ে নেই। আমি কোথায়, আমি তো তখন কোথায় চলে গেছি খবর নাই, ওটা একটা বডি এখানে এসে পেয়েছিল। বাপের শুক্রকীট থেকে, মায়ের ডিম্ব থেকে নিয়ে আমি একটা দেহ হয়ে এটা একটা বিরাট লাইফ সাইকেল পার করে দিয়ে শেষ হয়ে গেল। এটা কোথায় আর? এই যে ঘুমিয়ে আছে তো আমি চলে গেছি। ভাঙালো। ঘুমকে ভাঙালো, কে আমার ঘুম ভাঙালো? এখন এইটা শেষ করতে পারলাম কি না, যে ওই আমাকে জুড়ে দেওয়া হচ্ছে তার সাথে। জুড়িয়ে যাচ্ছে আনফুস। ওই আমাকে, সেই আমাকে এখানে জুড়ে দেওয়া হয়েছে এই দেহের সাথে। আর ওখানে ইনসান। পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আমি এখান থেকে এখানে মাটির সাথে এই দেহটা মিশে যাবে, আমি চলে যাব। আমি চলে যাব কোথায়? ওই দেহের সাথে গিয়ে মিলব। মানে আমি মরবো কিভাবে? এই মিলাদটা ভাই মায়ের মৃত্যুর পরে নাকি ও যে দিন আদায়ের দিন উঠবো সেদিন? ওই দেনা আদায়ের দিন। সেদিন ওই দেহের হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ। এখন এখানে সময়ের মধ্যে সময় ঢোকানো, এই ব্যাপারটাকে বোঝো। সময়ের মধ্যে সময় ঢোকানো, যেমন একজন গল্প বলছে সূরা বাকারায়, যে বলছে যে একজন যাচ্ছিল এক শহর দিয়ে, পাশ দিয়ে, ওই যে আমরা সূরা বাকারা যেটা বলেছি, আল্লাহ এই শহরকে কীভাবে জীবিত করবেন। 100 বছর। আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন 100 বছর। এখন ওখানে দুইটা জিনিস হলো, একটা হলো গাধা আর সে, আচ্ছা সে, তার খাবার আর পানি, কিছুই হয়নি। গাধার উপর দিয়ে সময় বয়ে গেছে। সেই দেখালো 100 বছর। কেমন করে হলো এটা? সে টেরও পেল না। না না, কেমন করে হলো এটা? তো সৃষ্টিকর্তা যেটা করতে চান তাই তো করেন তিনি। তো উনি হ্যাঁ এটা উনি এক্সাম্পল হিসেবে আমাদেরকে দেখাচ্ছেন যে দেখো এরকম। আমি ওকে একদম ঠিকভাবে রেখে দিই, ওর উপর দিয়ে সময় যেতে দেইনি। আর নেচার যেটা, যেমন ইব্রাহিমকে আগুনে ফেলেছে, আগুনকে বলেছি তুমি ওর জন্য আগুন তুমি জ্বলবা, তোমার ডিউটি তুমি করতে থাকবা, কাঠ দেবে, সেটা আগুন হবে, আরও জ্বলবা, দাউ দাউ করে জ্বলবা। কিন্তু ইব্রাহিমের জন্য তুমি শান্তিপূর্ণ এবং কুল হয়ে যাবে। এখন এগুলোকে অলৌকিক কোনো ঘটনা আমরা না ধরি বুবু, এগুলো বাস্তবতা। এবং বাস্তবতা আমার ক্ষেত্রে এইটা কেন হবে না? ঠিক তো। মানে আমরা আমাকে নিয়ে ভাবতে শিখিনি দিবা। এটা একটু প্রথমেই আজকে এখান থেকে শুরু করি। আমরা সেলফ, নিজেকে নিয়ে ভাবতে শিখিনি, আমাদেরকে শেখানোও হয়নি। আমি কোত্থেকে এলাম, এখানে কেন আছি, কদিন থাকবো, আমার দেহটা এই খাদ্য নির্ভর, তাই না, কর্ম নির্ভর, এই যে ব্যাপারগুলো, এই যে আমার এই কিচ্ছু না। বাচ্চাকে শেখালে এই বাচ্চা শেখে। আমি ছোটোবেলা থেকে কথাগুলো আমি জানতে পারতাম যদি আমাকে জানানো হতো। কিন্তু আমাকে জানানো হয়েছে কি এটাই বাস্তবতা, এটাই সব, এখানেই তুমি একটা বিরাট কিছু হবা, একদিন মরে যাবা। বুঝছো? তো ইবলিস তো এটাই নিয়েছিল চ্যালেঞ্জ, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এই জীবনটাকেই আমি খুব সুন্দর করে দেখাবো তাদের জন্য পৃথিবীতে, যে এটাই তোমার জীবন। সবাই ওটা সূর্যের পিছনে দৌড়াচ্ছে। এই জন্য এখানে দৌড়ানো। বুঝছো কথা? তো এই যে এই যে লজিক্যাল ব্যাপারগুলো, তো আমরা তো প্রত্যেকটা জিনিস লজিক দিয়ে বুঝতে চেষ্টা করি, লজিক দিয়ে বুঝতে, পৃথিবীর প্রত্যেকটা জিনিস এটা কেন হয়, এটা এই জন্য হয়।
কথা বুঝছো? তাহলে আমি এখন কোরআন কেন পড়বো? পড়বো এই জন্য যে আমি জানতে পারবো আমার আসল বাস্তব জীবনের আসল বাস্তবতা। খেয়াল করো, তাহলে আমার জীবনের আসল বাস্তবতা কি? আর জীবনের প্রকৃত বাস্তবতা আমি একদিন ছিলাম না। সায়দা বলো, আমি একদিন ছিলাম না। কোথায় ছিলাম কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না। আমি এলাম কোত্থেকে? আচ্ছা, একটা জন্ম প্রক্রিয়ার মাধ্যমে আমি এলাম, কিন্তু সেখানে আমার মধ্যে এই আমিত্বের বোধ কোত্থেকে এলো? আমি হলাম কেমন করে? একটা গাছ, তার রুট, তার ডাল, শাখা, তার মধ্যে প্রশাখা, তাই না? ছোট ছোট প্রশাখা, সেখান থেকে পাতা, ফল, কত কিছু বেরোয়। তো আমি তো সেরকম আমার বাবার গায়ের সাথে লাগানো, মায়ের গায়ের সাথে লাগানো এমন কিছু তো না। তারাও যেমন আলাদা মানুষ, আমিও একটা আলাদা মানুষ। এগুলো সব ছোটোবেলা থেকে শিখিয়ে দিলে মানুষ, বাচ্চারা শিখতে পারে এবং আমরাও শিখতে পারতাম। এখন যখন শিখতে পারিনি, এখন তো মূল ক্যাটালগ আমাদের চোখের সামনে। তুমি কে, কোত্থেকে এসেছো, কেন তোমাকে তৈরি করা হয়েছে, কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই উদ্দেশ্যটা যদি একবার ফিক্স আপ হয়ে যায় মনের মধ্যে, যে আমাকে বিশেষ একটা প্রোগ্রামের কারণে সৃষ্টি করা হয়েছে। প্রোগ্রামটা কি? নারী পুরুষের এখানে কোনো ভেদ নাই। আমাকে সৃষ্টি জগতে আরও বড় বড় জগৎ আছে। এই পৃথিবীটা যেমন একটা জগৎ বলি, আরও বড় বড় জগৎ আছে, সেগুলো তৈরি করে রেখেছেন। সেগুলোর একটা ম্যানেজারিয়াল পোস্ট আমাকে দেবেন, না ওই জগৎটা এখন তুমি সামলাও। সেইখানে আমি আমার ইচ্ছা, যা আমার ইচ্ছা হবে সেটা আমি করতে পারবো। আমার ইচ্ছার যে এক্সপ্লোরেশন, আমার ইচ্ছার যে ব্যাপারটা, আমি আমার মধ্যে অসংখ্য ইচ্ছা। হ্যাঁ, সব হবে। এখন ওইখানে যদি টুনটুনি ব্যাপারে চান আবার নাকি পাওয়া যাবে? না না, বলছি ওখানে আল্লাহ করবে, এখানে তো বলা লাগবে যাচ্ছে না। না। ওখানে তো তুমি আল্লাহ, মানে আমি চাইলেই পাবো। ওখানে তো আমরা আল্লাহ চাইলেই পাবা না। থাকবে না, তাদের নিজের ওখানে তোমার ইচ্ছাকে তখন আল্লাহ বলবেন, এবার তোমাকে যে আমি একটা আলাদা সত্তা দিয়েছিলাম, তোমার ভিতরে কিছু ইচ্ছা দিয়েছিলাম, কিছু পরিকল্পনা দিয়েছিলাম, সেগুলোর বাস্তব এখন এখানে বসে করো। কিন্তু এখানে দাসত্ব এই দুনিয়াটাকে বানাও তুমি এখন। কি সুযোগগুলো তাহলে তো জানলে মানুষ যেহেতু এই পৃথিবীটা একটা সার্কেলের মধ্যে দিয়ে গেছে, এই এই ইচ্ছাটাকে যদি ওখানে যে সে করতে চায়, বাস্তবায়িত করতে চায়, তাহলে তো আবার পৃথিবীর মতোই সব কিছু করতে হবে। না, ওখানে কাজ ভিন্ন, চাইবে, ওখানে কাজ ভিন্ন। সেটাই হলো কথা। যেমন আল্লাহ আবার ইচ্ছা নতুন ভিন্ন। করে পৃথিবীর কাজ থাকবে না। ইচ্ছাগুলোকে বানাবেন। হ্যাঁ, ওখানে কাজ ভিন্ন, কিন্তু যোগাযোগটা থাকছে তোমার আল্লাহর সাথে সকাল সন্ধ্যা। দেখা হবে। সেটা থাকছে, কিন্তু কাজ বলতে আমরা এই পৃথিবীতে আমাদের এই বাস্তব মানে আমাদের যেমন এখনকার আমি বলছি, এখনকার কাজটা তুমি এই আদিটা বুঝে নাও। যেমন এখানে থাকো, যেখান থেকে যা খুশি খাও, পেয়েছি। সেখানে কি করলো, একজন এসে বললো যে একটা গাছ ওই যেটা নিষেধ করেছে, ওইটা খেলে তুমি আর মরবাও না, আর এখান থেকে যেতে হবে না। এই গল্পটা তো আমাদের মনে আছে, কিন্তু ওই গল্পটাই তো মূল সূত্র। তা আমি কি করলাম, এখানে মরতে চাইলাম না, যেটা এখন চাচ্ছি না। দেখো, কেউ আমরা মরতে চাই না, মরছিও না। না মরতে চাই না। আমরা চাই, কেউ ইচ্ছা করে মরতে চাইতো না। তো সেই ইচ্ছাটা আমাদের কি মরতে চাই না, মানে শয়তানের চেলা আমরা এখনো। হলো, কোরআন কি বলেছে, যদি তোমরা আল্লাহর প্রিয় ভাজন হয়ে থাকো ফাতামান্নাউল মউত, তাহলে মৃত্যুই হবে তোমাদের আকাঙ্ক্ষা। প্রভু এখান থেকে নিয়ে যাও, ভালো লাগে না এখানে। যদি ওইটা তোমার কাছে বাস্তব হতো। আচ্ছা আসো, তাহলে এখন ওখানে কি দেখলাম, যে এই সব জায়গায় যাও, সব জায়গায় খাও। এখন আমি যদি বলি যে ওটাই তো আমার জীবন, এরপরে আমাদের পিতা যা করেছেন ওইটা আমি করব না। কি বলেছেন, সব জায়গায় যাও, সব খাও, একটা গাছের কাছে যেও না। না গেলে কি হতো? এই কারণটা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন বলেই কি কারণটা আমরা খুঁজে বের করব? না, আমরা যদি উল্টোভাবে ভাবি
যে না গেলে কি সমস্যা হতো? কি সমস্যা হতো? Right. আমাদের বেলায় যদি ভাবি যে হ্যাঁ, আমরা তো আমাদের বেলায় পার্সোনাল লাইফে ভাববো, ভাববো, আমরা তো করিনি এটা। তাহলে বাবাকে একটু ধিক্কার দেবো না যে বাবা তুমি গেলে কেন ওখানে? এখন এর কার্যকারণ আল্লাহ সব প্ল্যান, আল্লাহ সব এগুলো আমাদের ভাবার দরকার নেই। কোশ্চেন হলো যে কজটা তিনি তৈরি করেছেন সেটা কি আমরা বুঝতে পারছি ব্যাপারটা? যে দেখো আমি একটা গাছের কাছে যেতে নিষেধ করেছি, সেই একটা নিষেধ। একটাই মাননীয়, হ্যাঁ, একটাই নিষেধ। আর এখন কত কিছু করে। হ্যাঁ। কিছু আমাদের মানতে হবে। আচ্ছা, ওই গাছটার ব্যাপারে কি কোরআনে কিছু দরকার কি? আছে যে না, কেন আল্লাহ দরকারই নাই কোনো, কেন আল্লাহর সাথে কেন- কোনো একটা নিষিদ্ধতা। তারপরে আমার কথাটা শোনো, কোনো একটা নিষেধ, ওই গাছটা কি গম গাছ না কি গাছ দরকার নেই আমাদের। একটা আদেশ। হোয়াট এভার যাই হোক না কেন, একটা জায়গায় আল্লাহ যেতে নিষেধ করেছিলেন। এটা নিষেধ ছিল। নিষিদ্ধ গাছ। বেড়াবেগো না। হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো, যে ওই জায়গাটা তুমি যেও না। আর ওই জায়গাটা যেই না বলেছে, কথাটা বুঝছো? এখন এই জায়গায় আসো, এখানে সকলেই একটু হুঁশিয়ার হোক, না বললেই মানবীয় যে ইচ্ছা ওইটা ভায়োলেট করে। ওটাই দেখতে হবে আগে। মাননীয় সেটা ভায়োলেট করে। ছোটবেলায় একটা বই লেখা মানা করলো কেন? যে হ্যাঁ, মানা এটা করলো বাচ্চাদের ক্ষেত্রেও যেটা হ্যাঁ। না করে সেটা সেটাই বেশি। সেটাই বেশি সেটা করে, বিষয় হ্যাঁ। আবু আমাদের অথচ পরীক্ষাটা এখানে কী ছিল? যদি এই জীবনের এই সামান্য সময়টুকু ওইটাকে দমন করতে পারো, নাহা আর নাফসা আনিল হাওয়া, মনে আছে? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া। মন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, না ওটা যাব না। কেন যাব না? যেহেতু আল্লাহ নিষেধ করেছে। শুধু এইটুকু আমাকে দেখাও। আল্লাহ বানা, আল্লাহ নিষেধ, আল্লাহ। এরপরেই তো আমি তোমাকে দিচ্ছি, আর সেখানে কোনো নিষেধ থাকছে না। তাই তো, এখনই দিচ্ছি। কতটুকু সময় আর? কতটুক সময়? ঠিক, এখনই তো চলে যাবো। সেখানে তো এরকম কোনো নিষিদ্ধ কাজ থাকছে না, কোনো ইয়া থাকছে না, কোনো বোঝা থাকছে না। সেখানে তুমি ইন্ডিভিজুয়াল এক সত্তা। জি। বলো, পরকাল ভাবি না আমরা। পরকাল যে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে বলা। বুঝছো? তো এই যে পরকালের ব্যাপারটা হয় কি, পরকালটাকে যদি জীবন্ত না করা যায়, বুঝছো, তাহলে তার প্রতি তোমার আগ্রহটা হবে না। আর আগ্রহটা না হলে তুমি ওটা নিয়ে ভাববে না, আর না ভাবলে ওটা নিশ্চিত হবে না। এখন ওখানে আল্লাহ ক্যাটাগরি দিয়ে দিয়েছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আসো, কোরআন সাবজেক্ট কার জন্য? পরকালে যে নিশ্চিত, পরকালের ব্যাপারে যে নিশ্চিত। কোরআন তো আমাদের পরকালের দিকেই আর পরকালের ব্যাপারে আমাদের কোনো খবরই নেই। আমি বললাম, আপনারা তো কোথায়? ইউকে নয়। এই সব স্টেজগুলি পার হয়ে আসো, তবে তুমি পাবা। পাও। যা যা আমি বলে দিয়েছি হ্যাঁ। করো, তারপরে তুমি আসো। এখন এইখানে ওই যে খেলাফতের ব্যাপারটা যেটা বললাম, এখন এইখানে আরও 3 জন সৃষ্টি, তা আল্লাহর আরও 2 জন সৃষ্টি, ফেরেশতা এবং ইবলিস মানে জিন। এরাও এখন দাবি করেছে যে প্রভু তোমার ম্যানেজারিয়াল পোস্ট আমরা কেন পেলাম না? মনে করো আমরা এইভাবে অনুমান করে নেই যে তারা বলল যে আমাকে দিতা, তাদের দাবি না। ফেরেশতা বলল আমাকে দিতা, আমরা ওটা সব ম্যানেজ করে রাখি, আমরা সব ওখানে যদি ওর বাড়তি কোনো কাজ থাকতো আমরা করতাম। এর জন্য এই ওখানকার মাটি দিয়ে, একেবারে একটা পচা মাটি দিয়ে, মাটি পচিয়ে মূর্তি বানিয়ে তাকে বানানো হলো। এখন এই জায়গায় আসো এই দ্বিতীয় রহস্যে, যে তাহলে পচা মাটি দিয়ে আমাকে যে বানানো হলো, কেন বানানো হলো? বানানো হলো এই প্রকৃতির সঙ্গে, আমার দেহ প্রকৃতির সঙ্গে যেন একটা একদম অঙ্গাঙ্গি একটা টান এমনভাবে থাকে, যেমন মায়ের প্রতি সন্তানের যে টানটা, আমরা যেটাকে নারীর টান বলি। হ্যাঁ, তো যা দিয়ে আমি তৈরি, সেই বস্তুর সাথে আমার একটা সম্পর্ক থাকবে। বুঝো? তাহলে এখন আমি যখন জানছি যে যে বস্তু দিয়ে আমি তৈরি, সেই বস্তুই আবার এখানে মিশে যাচ্ছে, আবার সেই যে মিশে যাওয়া যে বস্তুগুলো, সেটাও একদিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই পৃথিবীটা মানুষ তৈরি করছে এখান থেকে, এটাও ধ্বংস হয়ে যাচ্ছে। আবার এটা আবার এখানেই জমা নিচ্ছে, নিয়ে একদিন জমা করে যখন মানুষের আল্লাহর বাজেট শেষ হয়ে যাবে, যে মানুষ আসা শেষ, আমার সেই পৃথিবীটাও শেষ করে দেওয়া হবে, নতুন আর একটা পৃথিবী বানানো হবে।
আল্লাহ যা চাইবেন। হ্যাঁ হলো। এখন দেখো কোশ্চেন হলো যে এই যে সৃষ্টির যে পরম্পরা এটা ধ্বংস হলো, আমি কিন্তু এর সাথে নাই। আমি তো চলে গেছি। আমি ওখানেও ছিলাম, আমাকে এখানে আবার নতুন একটা জন্ম দেওয়া হয়েছে, এই সিস্টেমের মধ্যেও আমাকে প্রবেশ করে দেওয়া হয়েছে। আবার আমি এই সিস্টেম থেকে যখন বেরিয়ে যাব তখন আমি আবার ওই সিস্টেমে চলে যাব। কথা বুঝছো? তখন যেটা হয়, এই মনটা যে মহাজাগতিক একটা মানে ইয়া হয়ে যায়, ট্রাভেলার হয়ে যায়, একজন ভ্রমণকারী হয়ে যায়, তখন তুমি দেখবে যে আমি মরবো কখন, আমার তো মরার কোনো পথ নেই। মরা মানে বিলুপ্ত হওয়া। পৃথিবীর মানুষ যেভাবে মরে গেলে সব শেষ হয়ে গেল, তো কোরআন মানুষের সন্ধান দেয়, সেই মানুষ তো মরার তার কোনো পথ নেই, মানুষ মরবে কিভাবে? আর এখানে যেমন নেগেটিভ আর পজিটিভ, মানে তুমি মরার পরে হয় নরকে নয় স্বর্গে, দুইটা পজিশন। তো মোল্লা কোথায় তুমি? কি আলাউদ্দিন মোল্লা কোথায়? নরকেও তো পড়তে পড়তে সেখানে বেঁচেই থাকবা, সেখানেও তো মরবো, জায়গা চেঞ্জ। বেঁচেই থাকবা। শুধু জায়গা চেঞ্জ। বোঝা গেল? তো এখন এই পরকালের ব্যাপারটাকে একটু নিশ্চিত করে দেখা যে ওটার আসলে কাজটা কি সেখানে, কতটা বোঝো? একজন ইচ্ছাকর্তা তার ইচ্ছা মতো আমাকে বানিয়েছেন। সেই ইচ্ছাকর্তা আমার মধ্যে কিছু ইচ্ছা দিয়েছেন, তিনি আমাকে একটা খেলাঘর দিয়েছেন। তুমি এখানে সব করবা, এখানে আমার কিছু নিষিদ্ধতা আছে, যেরকম বাবার ছিল। সেগুলো তুমি করবা না। না করলে কি হবে, তোমাকে যে দেহ দেওয়া হবে তুমি সেইটাকে ঠিক মতো চালাতে পারবা। এখন যেমন দেখো, বডি কিন্তু আমাদের অধীনে না। আমি অসুস্থ হয়ে গেছি, আমি একটা ধমক দিয়ে বলবো এই বেটা কিসে অসুস্থ, ওঠ, বলতে পারবো না। থাকতে হবে না। শুনতে পারি না তো, শোনাতে পারি না তো, দেহ আমাকে নিয়ে কাত হয়ে যায়। উল্টো আমাকেই শাসন করে দেহ যে যা বেটা খারাপ লাগতেছে, আমি ঘুমায় নেই, আগে সুস্থ হয়ে যেত তারপর। ওষুধ খেয়ে নিতে আমার কথা। বুঝছো? তারপরে এখন বডির গোলাম হয়ে আছে, আমাদের কন্ট্রোলে বডির গোলাম হয়ে আছে, অথচ আমাদের বডির গোলাম হওয়ার কথা ছিল না। বডি আমাদের গোলাম হবে। হ্যাঁ, বডিকে আমি চালাবো, যখন ঘুম পাড়াবো, যখন একটু রেস্ট নিয়ে নাও, যখন একটু খাওয়ার দরকার, খুব বেশি ক্ষুধা লাগছে, আচ্ছা খেয়ে নাও একটুখানি, আমি এইভাবে চালাবো। বুঝো কথাটা? তো সেইভাবে তো আমরা চালাতে পারছি, এইটাই আমাদের জন্য, এই ট্রেনিংটা দেওয়ার জন্যই এখানে পাঠানো হয়েছিল, যে তুমি ওখানে গিয়ে তোমাকে কি করে এই নিয়ন্ত্রণের মধ্যে তুমি রাখতে পারো সেটা প্র্যাকটিস করে আসো, এটা একটু আমাকে দেখাও। এখন এখানে একটু আবেগের কথা বলি। মনে করো দিবা, আমরা এখন দেখি না বলে নাই তা তো না। হ্যাঁ, আমরা দেখি না, বিশ্বাসও করি না, মনে করি যে না এই সমস্ত কিছু না, এইসব গল্প গুজব। ভাবলাম এখানে তুমি হাইপোথেটিক্যাল একটা যদি লাগাও, ইফ দেয়ার ইজ, তাহলে সুতরাং মুলকের কথা, এই পৃথিবীতে আমি বাস্তবে দেখতে পাচ্ছি, আমি এমন অনেক কিছুই ভাবতে পারি না যা তার কয়েকদিন পরে বাস্তব হয়ে সামনে দেখা দেয়। একেবারে পরিষ্কার তোমাদের গল্প বলেছি যে নাখালপাড়ার আমরা সব বন্ধুবান্ধব গিয়ে, এই যে ড্রাম ফ্যাক্টরি তো এখান থেকে ঢোকো, এইখানে বিশাল আইল্যান্ড ছিল, আগে আইল্যান্ডগুলো ঢাকার খুব সুন্দর ছিল, অনেক বড় চওড়া ছিল, দুই পাশে ছোট্ট একটু রাস্তা, চিকন পিচ ঢালা পথ, আইল্যান্ডগুলো ছিল পার্কের মতো। ওইখানে গিয়ে আমরা রাতভর আড্ডা মারতাম, বুঝছো? ওইখানে গিয়ে আমরা হাসাহাসি করতাম, এই শুনছো টেলিভিশন তৈরি হয়েছে বলে। এই টেলিভিশন কি বলে যে আরে ওই তুই এখানে একটা বাক্স মতো থাকবে, ওর বসে বসে ছবি দেখা যাবে, আর হাসাহাসি। কোন সালে এটা?
64 64 হ্যাঁ। আমি প্রথম 64 সালে টেলিভিশন হ্যাঁ। আমাদের পাশের বাড়িতে দেখেছি। বোঝা কোম্পানি আছে এখনো, হ্যাঁ। যে আদর্শ টেলিভিশন সব 64 এটা কেমন করে সম্ভব? ছবি উড়ে আসবে কেমন করে? জীবন্ত এখন দেখো, তারপরে আমি এই যে মিটফোর্ডে তখন ব্যবসা করি, ওই পেজার নিয়ে আসছে সৌদি আরব থেকে। এটা কি? এটা 25 কিলোমিটারের মধ্যে তোমার যে টেলিফোন আসবে, টেলিফোনের নাম্বারটা এখানে দেখবা। তারপরে আবার বসাইলে ওই বেটা চা খা, কি হই না আইসি জানবি, হ্যাঁ এই যে মোবাইল আইতেছে। তারপরে এখানে ফেস টাইম টেস্ট আমি দেখা একটা টেলিফোন এক্সচেঞ্জ একটা জায়গায় একেবারে একটা বাক্সের মধ্যে, কদিন পরে মোবাইল। আরে এইটা কি দেখো, সেটা তো কিছুই না। এইখানে বসে আমেরিকা দেখা যাবে। যার সাথে কথা বলতে একটা দেখা যাবে। কি রান্নাবাড়ি করছে বলে দেখো, তাহলে এখন বাস্তবতা আমরা লজিক্যালি ওটা রাখো না, একটা জায়গায় রাখো, ওটা আলাদা একটা চেয়ারে রাখো। কথাটা বুঝছো? তাহলে কি হলো যে আমরা যেটা ভাবতে পারছি না দেখতে পাচ্ছি তো, আসছে তো একটা পর একটা আরো কত কিছু যে দেখতে পাচ্ছি কিনা। কত আসবে কে জানে। ঠিক তো, তো এখন আমরা পরকালটা ভাবতে পারি না বলে ওটা নাই। ঠিক, একদম এক্স্যাক্টলি। বলো, দেখেছেন ভাই, মাশাআল্লাহ। আর যদি এমন একখানা বই যেটা লড়াই বাফি, আমি তো দূরের কথা, জগতের সব মানুষ চেষ্টা করলে এটাকে বদলাতে পারবে না, ভুল প্রমাণ করতে পারবে না। এইখানে এসে সবাই সারেন্ডার, এখানে এসে সব সারেন্ডার। না, এরকম একটা লাইনও সৃষ্টি করা সম্ভব না। তো তাহলে সেই বই যদি গ্যারান্টি দিয়ে বলে যে এখানে যা যা বর্ণনা আছে ওটাই বাস্তবতা, এইটা ভাবতে কেন পারি না? এই ক্যাটালগটাকে আয়ত্ত করতে পারলে তবে ওইটা ভাবা যাবে। হ্যাঁ, কিন্তু এইটা আগে তো আয়ত্তে আমি সেটাই বলছি যে এটার আয়ত্তের ব্যাপারটা এতটাই গুরুত্ব দিই কেন আমি, যে দেখো যে কোরআনটা আল্লাহ তাআলা যতটুকু আমাকে যা বুঝতে দিয়েছেন, অ্যাট এ গ্লেন্স কোরআন দেখা, এক দৃষ্টিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, পুরো কোরআনটা একটা প্যাকেজ, একটা প্যাকেজ। এটার মধ্যে যা কিছু আছে সব একটাই কথা আসলে। ভালো করলে পাবো, মন্দ করলে হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে ওই এক কথা তোমার মধ্যে বসিয়ে দেওয়া যে দেখো এইটা জীবন না, জীবনের পরে। একটু পানির ব্যবস্থা করো, আজকে আমি ভাই পরকালকে ভাবতে গেলে তাহলে তো আপনাকে দুনিয়া ছাড়তে হচ্ছে। না, আমাকে না, বলছি, ছাড়তে আমি হচ্ছে না, আমার- সায়দা। হ্যাঁ বলো, তুমি বলো। যেমন আমরা ছোটবেলা থেকে জানি নাই করি নাই, এখন তাহলে যখন চিন্তা করবো যে পরকালই সব, হ্যাঁ, তখন একটা লোক তো সে দুনিয়াতে কিভাবে থাকবে? মানে সে চিন্তা করবে ওখানে আমি যাবো, বাস কোনো কিছুই তার কাছে মনে লাগবে না, ঠিক না? হ্যাঁ, লাগবে না। তাহলে তাকে বলবে কি এটা কি ফিলোসফার নাকি পাগল বলবে, পাগল বলবে, তাইলে বলছে তো পথভ্রষ্ট, না পাগল বলবে, পাগল বলবে, পথভ্রষ্ট বলবে, বলছে তো এটা। তখন এই ঠান্ডা পানি- মানে কি হয় তাহলে? ঠান্ডা পানি- ঠান্ডা না হোক পানি? না নর্মাল। তখন তো কি হয়? এই তখন আমার যে কোনো কিছুতেই মন বলবে না, আমি ওখানে তখন যাবো যে চলে। কি হয় ওইটাকে তুমি ভয় পাও কেন? সেটা কি তুমি দেখেছো? না, আমার জন্য বলছি না। আরে তুমি সবার খেয়াল জন্য করো, যে- খেয়াল করো যে আমি যদি জগৎটাকে ছেড়ে দিই তাহলে জগৎ আমাকে কিভাবে নেয়, আমি কি সেটা দেখেছি? পাগল হিসেবে না। মন নাও লাগে। নিতে পারে, কারণ আমাকে যে ফলো করবে এরকম অবস্থায় কেউ না কেউ তো আমাকে ভাববে যে না এর ভিতরে না, কিছু এটা আছে। আমার দাঁড়াও, বাবা, লিঙ্ক এটা আমার দাও। আমার ছেলে না, এটা আমার মেয়ে না, এটা আমার দুনিয়া, তো সবই তো আমার না, তাহলে ওইটাতে সে তো মন বসবে না যখন। আমি বলছি কথাটা, আমার ছেলে মেয়ে কি নাই? এটাই। সব তো আপনাদের। এক মিনিট খেয়াল করো, আমি তো কারোর সাথে নেই। আপনি থেকেও তোমাকে- না করতে পারেন, হ্যাঁ। সবাই তো পারবে না। আহা, এই যে তুমি এটা বললা কেন? এটা তো এটাই। তাহলে তুমি আমাকে একটা ভিন্ন জাতের মানুষ হিসাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। না, না, আপনি তো পরকালে- আমি তোমাকে যে কথাটা বললাম, তুমি যেভাবে যে ডেসক্রিপশন দিলে যে আমি যদি জগৎটা ছেড়ে দিই তাহলে মানুষ আমাকে কি বলবে, আমাকে কি বলছে? এক মিনিট দেখো, আমাকে কি বলছে? তাহলে আমাকে আমার জগৎ পাগল বলছে। তোমরা পাগল বলছো? না, আমরা
কেন? আমরা তো বাস্তব আমি তোমাদেরকে চিনতাম? আপনার তো পরকাল চিনিয়েছেন আপনি হ্যাঁ, আমি তোমাদেরকে চিনতাম, কোরআন থেকে। তোমরা আমাকে চিন্তা। জি, আল্লাহ চিন্তা তাহলে আমার এক একুল গেল, আর এক কুল হলো। তো হলো। এটা কার দেওয়া না হয় নাই হলো। হ্যাঁ, তুমি নাই হবে না কেন? না, আমি বলছি আমার এই কুলের যদি গেল, কিন্তু আমি বলছি না, পৃথিবী কেন্দ্রিক কথাটাই বোঝো না। সায়েদা যে কথাটুকু বলছে ওইটুকুর মধ্যেই আমরা থাকি। আমি যে আমার আত্মীয় স্বজন এটা সেটা সব আমি ত্যাগ করেছি, বসতি বিসর্জন মন ত্যাগ দিয়েছি তো। আমি একদম এক এক করে করে সব ছেড়েছি। একদম ঠিক। আমি দেখতে চেয়েছি যে ওই যে বললাম না যে তোমার ছেড়ে দিলে কি হয়, যেমন ওই যে গল্পটা যেটা বলেছি ওই যে বলেন প্রাণ হ্যাঁ। যে প্রভু ও ইফ ইউ আর দেয়ার সেভ মি, এটা আমি কারণ আল্লাহ বলছে তুই ডালটা ছেড়ে দে। দেন। বিশ্বাস করো, যতবারই গল্পটা আমি ভাবি অতবারই আমার মনে হয় আল্লাহ যদি বলেন ডাল ছেড়ে দিতে, তাহলে এই হাম্মক ডাল ছাড়তে অসুবিধাটা কোথায়? তাই তো। আসলে বিশ্বাস নাই আমাদের, এই নাই। আমি গল্পটাকে নিজের জন্যই আমি একটা থেরাপির মতো করে ভাবি যে আমি তখন কি করতাম, ডাল ছেড়ে দিতাম না ডাল ধরে ঝুলতাম। আমি তো গায়েবী আওয়াজে একটু শোনার সঙ্গে সঙ্গে ডাল ছেড়ে দিতাম। ওই যে ও আল্লাহ তুমি আসো। ওই বিশ্বাস পর্যন্ত যেতে দেখো। পারাটাই- সেটা তখন বুঝবো কিভাবে ভাই, সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে না শয়তানের পক্ষ থেকে আসছে? না, ওইটা তোমার দরকার নেই, অত সেকেন্ডের মধ্যে এটা তোমার দরকার নেই, এটা ভাবনাই দরকার নেই। শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। শয়তান এই ধোকা দিতে পারে না, ফেলে দেয় না। কি হয় দেখি আল্লাহকে করে। বুঝছো কথাটা? তো আমি তো তোমাদেরকে, কারণ কি আমাকে সেই বিশ্বাসযোগ্যতা আমার নিজের কাছে অর্জন করতে হয়েছে যে আমি আমার ভাই বোনদেরকে এমন কথা বলবো না যে কাজটা আমি করি না। কনফিডেন্সটা বাড়াতে শয়তান যাতে বিশ্বাস না করি সেখান থেকে সরাইবে, হ্যাঁ, বিশ্বাসের বাস্তবতার দিকে নেবে না। বুঝছো কথাটা? যে আমি আমার ভাই বোনদেরকে যারাই আসবে আমার কাছে আমি তাদেরকে বলবো তাই যেটা আমি করি। তো জীবন ছাড়ার কথা তোমাদেরকে বলেছি, জীবন এই যে আমার কি জীবন গায়েব, আমি না খেয়ে থাকি? না এখন তো দেখি যে সায়দা খাবার পাঠিয়েছে, কালকে রাত্রে খেয়েছি, আজকে দুপুরে খাবো। তো ওই যে পাহাড়ে তুমি 1 মিনিট দাঁড়াও, তুমি দিলে কেন? আল্লাহ বলেছেন দিতে ওকে। তুমি দিলে কেন বলো? আল্লাহ চাই যাও আমার তাহলে আমার এক কুল গেলে আর এক কুল হলো। তাহলে তো হবেই, আল্লাহ আপনাকে ফেলে দিবেন না। তুমি এটাই, আমি ভাইকে খাবার দেওয়ার ইচ্ছাটা কোথা থেকে জাগলো, কেন দিলাম আমি? ওই যে মালিক নাস, মালিকের নাস, এই বলো। আল্লাহর নাস। হুকুম উপর থেকে আসছে অন্তরে। হ্যাঁ, তো এখন এটা তার মানে তোমার এই কুলে না হলে এখানে, না হলে ওখানে হবে, ওখানে না হলে ওখানে হবে, হবেই। হবে মানে আমি চলে যাব এই কুলে একটা না একটা দুকুলে এসে যায় না। হ্যাঁ, আল্লাহর সাথে থাকে। দুই। হবেই তোমার। সবাই ফেলে কিন্তু তুমি কি তোমার যেই পরিমণ্ডলে তুমি আছো সেটাকে ছেড়েছো? সেটা যদি তোমার ডাকে সাড়া না দেয়, তাই তোমার সাথে এদের সম্পর্ক কি? আচ্ছা, এটা মনে মনে আমরা আমরাও রাখি। আছি। বলি না বলে খেয়াল করে দেখো তখন কি হয়, পরকালটা একটা জাজমেন্টের উপরে আসে, একটা লজিকের উপরে আসে। তখন ভাবা যায় যে আসলে ব্যাপারটা আসলেই এই জীবনটা জীবন নয়, এই জীবনটা জীবন নয়। জীবনকে অস্বীকার করলে জীবন থেকে আমি কোথাও বেরিয়ে যাচ্ছি না। থেকে আমি নেই থেকেও নাই। হ্যাঁ, থেকেও আমি নাই। সেই থেকেও তখন যেটা হবে তোমার ছেলে মেয়ের কাছে এটা একটা আইকন হয়ে থাকবে। সেটাই বললাম যে তারা ভাবতে বাধ্য হবে মায়ের হয়েছিল কি। বাবু আমার ছেলে পিএইচডি করে এসে এখানে ব্র্যাকে চাকরি করে বিরাট মানুষ, তো সে বিরাট মানুষ না স্যার, এইটা পিএইচডি একজন বসা আছে কলেজের প্রিন্সিপাল, এনারা বিরাট বিরাট মানুষ। এইখানে যেমন এসে একদম বেবি ছেলের মতো বসে আছে, আমার ছেলেও এরকম। এই যে সব কিছু ছেড়ে দিয়ে তারপর কি বলছে, বাবা যা করে সেটা আমি করব। তাই সত্য তো উপলব্ধ হয়, সত্য মানুষের উপলব্ধ হয়, হয় দেখাবার মানুষ নাই বলে হয় না। দেখার মানুষ। নাই বলে হয় না। তো এখন আমি তো সেই চরিত্রের মানুষ, বেড়ালে গলায় ঘন্টা বাঁধবে কে? আমি।
আমি বাঁধব। আমি কারো সাহায্য চাই না, আমার সঙ্গে কেউ আসুক তাও আমি চাই না। একলা চলার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার। কারণ একা যে মানুষগুলো, সেগুলোকে চলতে দেখলে মানুষ চলতে শেখে। বলো কথাটা, এত মনের মধ্যে প্রশ্ন, এত জটিলতা, তারপরেও ভাইকে দেখলে একটু ইন্সপায়ার, এই যে দিবার মতো এরকম এরকম কি বলবো আর কি, নো ক্রিটিক্যাল মেয়ে, তারপরে এখানে এসে একদম সারেন্ডার হয়ে বসে থাকে। কেন আপনার চান্সই পাচ্ছে না কোশ্চেন কেন কেন কোয়াই? তার মানে ওর মনে আসলে যে ক্ষুধা ওইখানে পায়, এখানে পায়। আমরা সবাই ভাইয়া সেই তো দেখো, এরকম করে চোখে আঙ্গুল দিয়ে তো দেখানো হয় না। কথা বুঝছো তো? এই যে তোমরা তোমাদের মনের খোরাকটা পাও, আল্লাহ দিতে পারেন তো তার এটা রেজেক, এইটা রিজিক, হালাল রিজিক। এইটা রেজেক, যাতে তোমার জীবন বোধ বেঁচে থাকে, দেহটা বেঁচে থাকে না। ওটা খাবার তো আম, মৃত থেকে জীবিত হওয়া। এইটা রেজেক, যেখানে আমি গিয়ে আমার মনটাকে তৃপ্ত করতে পারি, মনটা শান্ত হতে পারে, মনটা কিছু নিয়ে আসে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, এই কিতাব ছাড়া তো এবং সেইটাই যে মুখে মুখে যাই বলো, এই যে কোরআনে আয়াত বলো, এটা আসলে না, আসলে তোমরা তোমাদের মনকে খুঁজতে আসো, আর এখানে এসে সে মনটাকে খুঁজে পাও। এটা হলো বাস্তবতা। অন্তত চেষ্টা তো করি। বলো, ছুটে আসে। তোমরা তোমাদেরকেই খুঁজতে আসো এখানে, আমাকে না, আমাকে দেখতেও আসো না, কিছুই না, তোমাদেরকে খুঁজতে আসো। তাহলে সেই নিজেকে আত্মসন্ধান যে মানুষের মধ্যে একটা স্বকীয় ব্যাপার, এটা কি বুঝতে পারো? মানে আমাকে খুঁজতে আসে এখানে। তুমি তোমাকেই খুঁজতে আসো এখানে। কে আমি, কিসের জন্য আমার সৃষ্টি? এই জীবনে, এই পার্থিব জীবনে আমার কতটা রেকটিফাইড হতে হবে যাতে আমি আমাকে খুঁজে পাই। হ্যাঁ, এই রেকটিফিকেশনগুলিকেই জানতে আমরা ছোটাছুটি করছি। তা এখন যদি তোমাকে একটা ছোট্ট বলে দিয়ে দিবা, তোমার আসলে আর একটা রূপ আছে এবং সেটা কমপ্লিট। আমি তোমাকে বললাম শাহেদা, তোমার আর একটা রূপ আছে, তোমার আর একটা অবয়ব আছে, তোমার আর একটা অস্তিত্ব আছে, যেটা কমপ্লিট। এখন তুমি খেয়াল করবা কমপ্লিট আর ইনকমপ্লিট। তুমি তোমার মধ্যে কত ক্ষুধা, কত হাহাকার, কত বঞ্চনা, কত ইনকমপ্লিমেশন, কত কত নাই। আর সে জায়গায় দাঁড়িয়ে তুমি ভাবো তো যে আমি এমন একটা অস্তিত্বেও আছি যেখানে সব আছে। যেখানে আমার সব আছে। তো এই যে দুইটা জীবনের যে পার্থক্য, এই পার্থক্যটা বললাম না যে লজিক্যালি যদি ব্যাপারটা আমরা আনতে পারি সামনে, তখন গিয়ে এটার একটা বাস্তবতা হয়। তখন তুমি যে শক্তিটা পাবা, ওই শক্তিটাই আমি তোমাদেরকে ধরিয়ে দিতে চাই। দেখো, ইটস এ পাওয়ার। তুমি কার সাথে যুক্ত হচ্ছ? যিনি অলমাইটি, যিনি সর্বশক্তিমান। কিসের শক্তির অভাব তোমার? কোনো অভাব নেই, কোনো অভাব নেই তোমার। বুঝছো অভাবটা কখন শুরু করেছো? যখনই ওই গাছের লোভে হাত বাড়িয়েছে। ব্যাস। চলো আলহামদুলিল্লাহ, এবার একটু বিরতি নেই, তারপরে আমরা আমাদের পড়ায় যাই।